হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি মহাদেবের আশীর্বাদে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একা একা থেকে বাচ্চাকে নিয়ে সারাদিন কি করি, কি করে কাটিয়ে দিই, দু একটা দিন এইসবই কিছু শেয়ার করব। তো রোজ ঘুম থেকে উঠেই প্রথমে ফ্রেশ হয়ে বাবুকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে মুখে ক্রিম লাগিয়ে সোজা চলে আসি রান্নাঘরে। প্রথমে রান্নাঘরে গিয়ে বাবানের খাবারটা রেডি করি। রোজ ও বনভিটা আর হরলিক্স বিস্কুট খায়, বাট আজ বনভিটাটা শেষ, তাই ওকে বলেছি বাজার থেকে নিয়ে আসতে। ও আসার সময় নিয়ে আসবে। আজ যেহেতু নেই তাই আজ ডিম আর ম্যাগি খাওয়াবো। তো আমি এক পাশে ম্যাগি ও আর এক পাশে দুধটা গরম করতে শুরু করলাম। ম্যাগিটা রেডি করে ঠান্ডা করতে একটি পাত্রে রেখে দিলাম। আর এক পাশের ওভেনে চা করতে শুরু করলাম, কারণ বাবানের ম্যাগি ঠান্ডা হতে হতে ততক্ষণে আমার চাটাও হয়ে যাবে। তারপর নামিয়ে সোজা চলে গেলাম বাবানের ঘরে ওকে খাওয়ানোর জন্য। ছেলেটা আমার যেন একদম খেতে চায় না, দিন দিন পুরো রোগাই হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। ডাক্তারও দেখিয়েছি, খাওয়া দাওয়া তো সব ঠিকঠাক টাইম টু টাইমই হয়, কিন্তু ও যা দৌড়ঝাঁপ করে, সত্যি কথা বলতে আর কি বলবো। যাই হোক, 1 ঘন্টা বসে বসে ওকে খাওয়ালাম, পুরো কোমর ধরে যায় জানো তো। তারপর সিজার হলে যা হয়, এটা হলো বড় প্রবলেম যাদের সিজার হয়। তো যাই হোক, তারপর ওকে খাওয়াতে খাওয়াতে আমিও পাশে বসে চাটাও শেষ করে নিলাম, কারণ আমার সকালে একটা ওষুধ থাকে যেটা খাওয়া দাওয়ার পরই খেতে হবে। তো এরপর ওষুধ খেয়ে রান্নাঘরের দিকে গেলাম। দেখলাম যে ও বাজার নিয়েও চলে এসেছে, আমাকে বললে একটু লেবু জল করে দিতে। তো আমি 2টো লেবু দিয়ে ওকে একটু লেবু জল করে দিলাম। এরপর আবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর হলো আমার পিছন ছাড়ে না, যতক্ষণ ঘরে থাকি রান্নাঘরটাই বলতে পারো আমার ঘর। ওটাই দেখলাম অনেক বাসন জমে আছে, তো সেগুলো তো আমাকে এখন মাজতেই হবে। এমনি সকালে কাজের আন্টিটা এসে কাজ করে যায়, বাট চায়ের বাসনগুলো আমি ধুয়ে রাখি, তার কারণ বিকেলে অনেক সময় চা করতে হয়। যখন আমি ধরো চা বাইরে তো চা খেতেই যাই, আর যখন মুড হয় তখন করি ঘরে। তো ঝটপট আমি বাসনগুলো মেজে ধুয়ে নিলাম। তারপর ফ্রিজ খুলে দেখলাম কালকের অনেক ভাত তরকারি সব রয়েছে। ফ্রিজ থেকে এগুলো বাইরে বের করে রেখে দিলাম, একটু নর্মাল হলেই গরম করব। ওদিকে হাঁড়িতে কিছুটা জল নিয়ে গরমে বসিয়ে দিলাম। জল পুরো ফুটন্ত হলে তবেই ভাতগুলো ঢেলে দেব, তাহলে ভাতগুলো পুরো ঝরঝরা হবে, মনেই হবে না ওটা বাসি ভাত আর কি, ফ্রিজে রাখা ছিল আর কি। তারপর 5 মিনিট ফুটিয়ে ভাতটা নামিয়ে দিলাম। এরপর মাথায় জানো তো একটা দুষ্টু বুদ্ধি এলো। তোমরা দেখতেই পারবে যে বুদ্ধিটা কি এসেছে, কি বলবো, আমার এই বুদ্ধিটা এসছে যে বাবানের সাথে একটু প্র্যাঙ্ক করব। হ্যাঁ, তারপরে আমার কাছে ছিল একটা স্নো স্প্রে, ঠিক আছে, ওটা দেখলে না ও খুব ঘেন্না পায়, বুঝতে পারে না তো যে ওটা কি, তো ঘেন্না পায়। তারপর আস্তে আস্তে গিয়ে স্নো স্প্রেটা ওর পিঠের দিকে দিয়ে দিলাম। তারপরে দেখো কাণ্ড, ওরে লাফালাফি ঝাপাঝাপি, শুধু বলছে মোছা মোছা, আমায় মোছা মা, আর আমার পিছে পিছে শুধু ঘুরে বেড়াচ্ছে, মা মুছিয়ে দাও, মা মুছিয়ে দাও, লাফাচ্ছে ঝাপাচ্ছে, এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে। আমি বলছি কিচ্ছু হবে না, কিছু হবে না, এটা চলে যাবে। শুনছে না, আসলে ও ঘৃণা পায়, বুঝতে পেরেছো। ও সব কিছু মুখে একটা কিছু লেগে থাকলে সেটা শর্ট করে ওকে মোছাতে হবে, হাতে নোংরা ভরলে তাড়াতাড়ি মোছাতে হবে, পায়ে কিছু ভরলে মোছাতে হবে, এরকম টাইপের। যাই হোক, আমার যা হাসি পাচ্ছিল বলার মতো না। তারপর ওকে বললাম চল, বেলা গড়িয়ে যাচ্ছে, স্নান করে নে। জানো
কি জ্বালাতন, সত্যি বাচ্চা কাচ্চা থাকলে যা জ্বালাতন সেটা একমাত্র মারাই বুঝতে পারে যে জ্বালাটা কী। হ্যাঁ, আমার মা বাবারাও এই জ্বালাটা সহ্য করে এসছে, তাই এখন আমিও সহ্য করছি, আরও যারা যারা মায়েরা আছে তারাও সহ্য করছে। তো জ্বালাটা হলো যে আমি ওকে বলেছি স্নান করার কথা, ও এক এক সময় স্নানে যাবে না, আবার যখন যাবে তখন জল থেকে নামবে না, মানে জল থেকে নামবে না, সে কি কান্না জানো না। তো যাই হোক, তারপরে ঝটপট করে নিয়ে চলে আসলাম, কারণ অতিরিক্ত জল দিলে ওর আবার ঠান্ডা লেগে যাবে, সুস্থিরভাবে কিছুতেই থাকে না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, ঠিক আছে? আর ভালো লাগলে সবাই কিন্তু শেয়ার করো। হর হর মহাদেব।